আসসালামু আলাইকুম। হুমায়ুন ম্যাথ ক্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা যারা এইচএসসি 2025 সালে পরীক্ষা দিবা তাদের জন্য অন্তরীকরণ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে এমসিকিউ মাস্ট আসবে, তবে কমন সূত্র থেকে কিন্তু এমসিকিউ চলে আসবে, সেখান থেকে তোমরা আবার ভুল করে ফেলো। তার মধ্যে আমি একটা রুল নিয়ে আসছি আজকে। সূত্রটা হলো a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হলো a টু দি পাওয়ার x ln a। এখানে এ বলতে সেট অফ ন্যাচারাল নাম্বারকে বোঝাচ্ছে, স্বাভাবিক সংখ্যা সেট, সেটা 1 থেকে শুরু হবে, 1 2 3 4 ইত্যাদি। ওকে, তাহলে আমাদের মেইন সূত্রটা হলো এটা। আমার কোশ্চেন আসলো, 1 নম্বর কোশ্চেন এভাবে আসবে 5 টু দি পাওয়ার x, তাহলে 5 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে, তাহলে এটাকে a কল্পনা করতে হবে। a টু দি পাওয়ার x, তাহলে সূত্র লিখবো এই যে ফর্মুলা a টু দি পাওয়ার x, তার মানে 5 টু দি পাওয়ার x ইন্টু ln a বলতে কত, 5কে আমরা a কল্পনা করছি, তার মানে 5, এটাই অ্যান্সার। কারণ এখানে x সিঙ্গেল, অ্যান্সার শেষ। বাট কোশ্চেন এভাবে এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন আসছে, আবার এটাও কিন্তু একটা বোর্ডে আসছে। তুমি লক্ষ্য করো, আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করছি, আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, বাট এখানে এক্স এর কোনো টার্ম খুঁজে পাচ্ছি না। এক্স আছে এই অঙ্কের মধ্যে, দেখো এর পাওয়ার 10 আছে, এখানে কোনো এক্সই নাই। তার মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে যদি এক্স না থাকে তাহলে সেটাকে অবশ্যই 0 লিখতে হবে, কারণ আমরা করছি এক্স এর সাপেক্ষে, এক্সকে খুঁজে না পাইলে 0। এটা তো আমরা জানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অনেকে কি কল্পনা করে এটাকে এটাকে এক্স ধরে a টু দি পাওয়ার x ইন্টু ln a ফেলাই দেয়, সেটাই অপশনে থাকবে কিন্তু, তবে ভুল হবে। মনে রাখবা এক্স এর সাপেক্ষে করবো, এক্সকে খুঁজে না পাইলে 0 হবে। এখন একটু পরেরটায় আসি, এটাকে আমরা a মনে করছি আর এটাকে x মনে করছি, তাহলে a টু দি পাওয়ার x, তাহলে ফর্মুলা হবে a টু দি পাওয়ার x ইন্টু ln a বলতে 5। কিন্তু এখানে কাজ আছে, দেখো x কাকে ধরছি আমরা, 2x কে, কিন্তু x বলতে সিঙ্গেল x থাকতে হবে। এই 2x কি সিঙ্গেল? 2x কিন্তু সিঙ্গেল না। যদি সিঙ্গেল না থাকে সেই 2x এর এখানে গুণ দিয়ে আবার করতে হবে। তোমরা জানো 2x এর অন্তরীকরণ করলে 2 হয়, কারণ x এর করলে 1 হয়, তার মানে এখানে একটা 2 আসবে। তাহলে আমার রেজাল্টটা চলে আসবে এরকম 5 টু দি পাওয়ার 2x ইন্টু ln 5, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? অনেকে কি বলে এই 2-র সাথে এই 5 গুণ করে দেওয়া যাবে না, কারণ 5-এর পাওয়ার তো চলক আছে, তাই কি না? এই 5 টু দি পাওয়ার 2x, তাহলে 5 যেখানে যাবে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2x, মানে 5-এর পাওয়ার 2xও সেখানে যাবে। তার মানে এই 2-র সাথে কখনো 5 গুণ করা যাবে না, মানে 2-র সাথে 5 গুণ করা যাবে না, 2 সিঙ্গেল রাখতে হবে। এখন আরেকটা ভেরি ভেরি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা চলে আসে। এরকম একটা ফাংশন দেওয়া থাকে f of x ইকুয়ালস টু x, এত হলে তোমাদের কোশ্চেন বলে দেয় যে f প্রাইম 5 কত বা f প্রাইম 6 কত। এই যে f প্রাইম মানে তো একবার অন্তরীকরণ, তাই কি না ভাইয়া? দেখো এখানে যদি একবার অন্তরীকরণ করে ফেলো তোমরা, এটাকে যদি একবার অন্তরীকরণ করে ফেলো তাহলে x এর করলে 1 হয়ে যায়। এটাকে বলে কনস্ট্যান্ট ফাংশন, অন্তরীকরণ করে 1 হয়ে গেছে, তাহলে এখানে x এর মান তুমি যাই বসাও না কেন 1ই হবে। তো x এর মান 5 বসাও তারপরেও 1 হবে, x এর মান 6 বসাও তারপরেও 1 হবে। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে কনস্ট্যান্ট যাই বসে না কেন, f প্রাইম x করে যদি কনস্ট্যান্ট পাওয়া যায়, 1 পাওয়া যায় বা 2 পাওয়া যায়, যদি 2 পাওয়া যায় যাই বসাই না কেন 2 হবে রেজাল্ট। কেন হবে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের। তাহলে আমরা যদি এখানে x এর ভ্যালু বসাবো, তাহলে এখানে কি x এর কোনো টার্ম আছে ভাইয়া? নাই। তাহলে এখানে আমরা 0 ইন্টু x লিখতে পারি কি না? আচ্ছা, আমি যদি এখানে x এর জায়গায় 5 বসাই, এই যে অন্তরীকরণ করার পর 5 যদি বসাই, তাহলে এখানে 0 ইন্টু 5 মানে 0, তার মানে 1 থাকতেছে। যদি আমি এখানে 5 না বসাই, এখানে যদি আমি 3 বসাই, তাহলে x এর ভ্যালু 3 বসাচ্ছি, তাহলে 0 ইন্টু 3 মানে কি 0, থাকতেছে 1। যাই বসাও না কেন তোমাদের রেজাল্ট আসবে 1। কি আসবে? 1। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবা। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।